আজকে থাকছে লইট্টা শুটকি বোনা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন রান্না চলে যাব। এই তো 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, রান্নার তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজগুলোকে হালকা নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভাজতে হবে। এই ফাঁকে আমি লাল মরিচগুলো বেটে নিচ্ছি। বাটা মরিচ দিয়েই লইট্টা শুটকিগুলো আজকে বোনা রান্না করব। এই তো এদিকে আমার পেঁয়াজগুলো সুন্দর করে হালকা বাদামি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি শুটকিগুলো ধুয়ে আমি আগে গরম পানিতে ভিজিয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে তুলে রেখেছি। তেলের উপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে করে একটা সুঘ্রাণ বের হয়। দিয়ে দিয়েছি বাটা মরিচ, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি রসুনের কোয়া 1 কাপের মতো, দিয়ে দিয়েছি 1 কাপের মতো আলু, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ এভাবে পাপড়ি করে। এই তো সবগুলোকে কষিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি, যাতে করে আলু রসুন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়। দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ, পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। এই তো পানি প্রায় শুকিয়ে গিয়েছে, রান্নাও আমার মাখা মাখা হয়ে গিয়েছে। দিয়েছি ধনিয়া পাতা, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো। এই তো একদমই পারফেক্টলি আমার রান্না হয়ে গেছে। এইভাবে রান্না করলে ভাত 1 প্লেট বেশি খেতে পারবেন। রসুনগুলো একদমই সুন্দর করে নরম হয়েছে এবং শুটকিগুলোও খুব সুন্দর, অসাধারণ।